ভালো সময়ের অপেক্ষা করতে করতে কিছু মেয়েদের জীবনে কোনো শখই পূরণ হয় না। মানুষ বলে যারা ভালোবাসা পায় তারা টাকা পায় না, আর যারা টাকা পায় তারা ভালোবাসা পায় না। আসসালামু আলাইকুম, আমি জুলেখা, আমি দুবাই থেকে বলছি। কে কোথায় আমাকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই সংসার জীবনে এসে অনেক কিছুই বুঝতে পারে। যারা পায় না তারা কোনোটাই পায় না, আবার যারা পায় তারা সব কিছুই পায়। আমি এখানে সব হাজব্যান্ডদের কথাই উদ্দেশ্য করে বলছি। আসলে আমাদের সবার হাজব্যান্ডের মন মানসিকতা এক না, আবার কারো কারো ভালোবাসা প্রকাশ করাও এক না। এক না বলতে এক রকম না, অনেকে হয়তো প্রকাশ করে, অনেকে হয়তো প্রকাশ করে না। অনেকে হয়তো কাজের মাধ্যমে বোঝায়, আবার অনেকে হচ্ছে মুখের মাধ্যমে কথা বলে বোঝায়। আসলে আমাদের সাংসারিক মেয়েদের খুশি করার মতো খুব একটা আহামরি কিছু লাগে এমন না। অনেকে হচ্ছে 10 টাকার ফুল দিয়েও খুশি করতে পারে, আবার 2 লাখ টাকার চুড়ি দিয়েও খুশি করতে পারে। এটা সম্পূর্ণ নির্ভর করে নিজের মানসিকতার উপর। আমরা চাইলে অল্পতেই খুশি বা সন্তুষ্ট হতে পারি, আবার চাইলে আমাদের লাখ টাকা খরচ করে দিলেও আমরা চাইলে খুশি হতে পারি না। সেটা সম্পূর্ণ আমাদের নিজেদের উপর নির্ভর করে। কারণ আমাদের হাজব্যান্ড যদি আমাকে 10 টাকার একটা গোলাপ এনে দেয়, আমি অনেক খুশি হব। আবার যদি অনেকে আছে যে হাজব্যান্ড লাখ লাখ টাকা খরচ করে কিন্তু ওয়াইফরা খুশি হতে পারে না। আমার লাভলি ভিউয়ার্স, অনেকে আমাকে ভিজিট করেন, দেখেন, চুপচাপ হয়তো অনেকেই দেখেন। প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখছেন আমাকে। কারো কিছু জানার থাকলে জানাবেন। আমার কথায় বা কাজে কোনো ভুল হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সেটা শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসলে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে সকাল হচ্ছে কিছু কাজ করে নিলে আমাদের সারা দিনের অনেকটা কাজ হচ্ছে ফুরিয়ে যায়। তো আমি এখানে আমার বিছানা গুছিয়ে হচ্ছে সব রুম গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর হচ্ছে রুমে একটা ফ্রেশনার লাগিয়ে নিলাম। ফ্রেশনারটা এনেছে অনেক আগেই, লাগাবো করে লাগানো হচ্ছে না বা কাজ হয়ে উঠছে না। আসলে আমাদের সংসারে এরকম কিছু কাজ আছে যা দিনের পর দিন পড়ে থাকে, আমাদের করা হয়ে ওঠে না। তো আমি ভেবেছি এবার হচ্ছে গাছের চারা রোপণ করব। আমার জীবনের প্রথম আমি হচ্ছে সবজি বাগান লাগাবো। আমি কখনো কোনো ফুলের চারাও রোপণ করিনি আমার লাইফে, এই প্রথম আমি প্রবাসে এসে হচ্ছে সবজির চারা নিব। আর বিচিগুলা হচ্ছে আপনাদের ভাইয়া দেশ থেকে এনেছিল আমার জন্য। আর আমি ইউটিউব দেখে দেখে অনেক কিছু শিখেছি চারা রোপণ করার আর কি। তো আমি মাটিগুলা প্রসেসিং করে নিচ্ছি, মাটি দিয়ে তারপরে হচ্ছে সবজি, এগুলো আমি আগের রাতে হচ্ছে সবজি জমিয়ে রেখেছি। তো এইগুলা দিয়ে আমি মাটিটা প্রসেসিং করে নিব। আসলে এভাবে সবজিটা হচ্ছে আমাদের ফার্টিলাইজার আর কি, ন্যাচারাল ফার্টিলাইজার, যেটা ন্যাচারাল সার হিসেবে কাজ করবে। আর এখানে আমি হচ্ছে এক বস্তা মাটি আনিয়েছিলাম আর কি। এখানের তো এবার এরকম মাটি পাওয়া যায় না আমাদের দেশের মতো। আমাদের দেশের মাটিগুলো অনেক উর্বর, যেখানে রোপণ করবেন হচ্ছে চারা হয়ে যাবে। আর আমাদের এখানে তো সব বালি আর পাথর ছাড়া আর কিছুই নেই দুবাইতে। এখানে আমি হচ্ছে প্রথমে চেরি টমেটো আর করলা চারা রোপণ করতেছি। এগুলো হচ্ছে টবে। আমি কিন্তু পাশে মাটিতে জায়গা ছিল, ওখানে লাউ চারা, শিম চারা রোপণ করেছি। এগুলা অলরেডি মাশাল্লাহ চারা হয়েছে আর কি। তো সবাই আমার চারার জন্য দোয়া করবেন যেন হয় আর কি। আমি আসলে কখনো আমার কোনো অভিজ্ঞতা নেই, সব এই প্রথম আমি চেষ্টা করলাম আসলে শখের বশে করা। এই যে দেখেন আমার ছোট্ট ছোট্ট শিমের চারাগুলা, মাশাল্লাহ এগুলো হচ্ছে বরবটি চারা। তারপর হচ্ছে এখানে শিম, যেটা বড় শিম, এটাও হয়েছে মাশাল্লাহ। সবাই দেখে মাশাল্লাহ বলবেন।
তো এই তো আপনাদের সাথে আমার কিছু টুকটাক কাজ শেয়ার করি ডেলি লাইফ স্টাইলের। এখানে হচ্ছে আমি দেশি মুরগির মাংস রান্না করেছি। আমার অনেক ভালোবাসার বন্ধুরা যুক্ত হয়েছেন। প্লিজ আপনারা অপেক্ষা করবেন এবং আমার সাথে থাকবেন। ইনশাল্লাহ আমিও কথা দিচ্ছি আপনাদের সাথে থাকবো পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।